তপন দত্ত মহোদয় আরো একবার করতালিতে নন্দিত হোক খাঞ্জাপুরের মাটি, আরো একবার ভালো ছুটে যায়। আমি প্রথমে এই মাত্র আমাদের সত্যি আমরা কৃতজ্ঞ। আমি আমাদের এবারেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রথম রথ কমিটিকে টাকা দেয়া হলো। আমি গর্বিত যে পশ্চিম মেদিনীপুরের মধ্যে দুটি জায়গায় অর্থ প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমাদের খাঞ্জাপুরে দেয়া হয়েছে এবং আমাদের মেদিনীপুর জগন্নাথ দেবের যে রথ আছে সেখানে দেয়া হয়েছে। আমরা গর্বিত যে আমাদের এই খাঞ্জাপুর এলাকাতে আমাদের এই রথকে রাজ্য সরকার একটা গুরুত্ব দিয়েছে। আজকে ব্যাপক মানুষ ইতিমধ্যেই এসেছে, রথের দড়ি টানবে বলে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে। আজকে আমাদের এই যে আমাদের সভা হচ্ছে, আজকে এই সভায় প্রায় সকলেই এসেছেন। আজকে আমাদের মহকুমা শাসক, আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক, এসডিপিও, আমাদের ওসি এসেছেন এবং সিডিপিও থেকে শুরু করে আমাদের মেডিকেল অফিসাররা এসেছেন। সমস্ত দপ্তরের আধিকারিকরা সহ বহু বিশিষ্ট অতিথিবর্গ আমাদের এখানে এসেছেন। আমরা গর্বিত যে আমার এই বিধানসভায় আমি জেতার পর এই প্রথম আমাদের ব্লকে এরকম একটি অনুষ্ঠান হচ্ছে এবং আমার বিধানসভাতে এরকম একটি অনুষ্ঠান হচ্ছে। আজ বহু জায়গায় রথের প্রোগ্রাম আছে। আজকে ধরুন তিয়রবেরিয়াও আমাদের প্রাচীন রথ, কিন্তু সেটা সামন্ত বংশের একটি রথ। সেখানে ধরে নেন এলাকার লোকের একটা কমিটি তৈরি করে সেখানে করেন। আমরা এর পরে সেখানে যাব। আমাদের সোনাখালী, সাহাচক, কলাইকুণ্ডা, বেলতলা বহু জায়গায় রথ আছে। আমরা সব জায়গাতে যেতেও পারছি না। বিশেষ উল্লেখযোগ্য হিসেবে আজকে প্রায় 277 বছরের আগের এখানে রথের আমরা বিভিন্ন বই বা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি এই রথ আমাদের এলাকার সবচেয়ে প্রাচীন রথ এবং এই জায়গাটা হচ্ছে আমাদের হুগলি জেলা, হাওড়া জেলা এবং মেদিনীপুর জেলা একটা সংযোগস্থলের বেশ কিছু মানুষ এখানে আসেন। তাই এখানে ধীরে ধীরে আরও মানুষের ঢল নামবে। আপনি দেখছেন যে এই মানুষ দড়ি যেখানে রশি টানবে সেই দিকে এগোচ্ছে এবং এই মেলা 7 দিন ধরে হবে। উল্লেখযোগ্যভাবে এখানের মানে এই রথ অতীতেও জনপ্রিয়তা পেয়েছিল এবং আজকে যে অনুষ্ঠান হচ্ছে এবং আধিকারিকরা আসছে আরও জনপ্রিয়তায় মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা আশা রাখব যে এই রথ আরও বহু দিন ধরে এই এলাকার মানুষ, এখানে ভক্তগণ সবাই মিলে এই রথকে আরও ভালো জায়গায় পৌঁছে দিবে এবং সবাই মিলে আজকে আমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করব, তার চরণে প্রণাম জানিয়ে এই যে হাজার হাজার মানুষ এখানে আসছেন তিনি যেন তাদের সকলের মনস্কামনা পূর্ণ করেন।